কঙ্কা, বাহা আপনাদেরকে নিমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে আসার জন্য আমার দাদার বিয়েতে। আপনারা সকলে এসেছেন, আমার দাদাকে বৌদিকে আশীর্বাদ করেছেন। আমি আপনাদের সকলের কাছে গ্রেটফুল, আমরা সবাই গ্রেটফুল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেছে। আমাদেরই একজন অন্য অতিথি এসে কঙ্কাকে খুব খারাপভাবে অপমান করেছে। একটু কথা বলি জমাই বাপ, যে অপমানটা করেছে ওর ভাগ্য তো ভালো আছে। ওখানে ছিলাম নাই, যদি থাকতাম তাহলে। শুধু তুই সত্য, মুরা যদি ওখানে থাকতাম তাহলে ওকে জানতে ফিরেটা যেতে দিতাম লাই। ও যতই বাহামণি শ্বশুর ঘরটা হোক না কেলে। মঙ্গলু, আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু একটা আনন্দ অনুষ্ঠান চলছিল বলে আমার যতটা করা উচিত ছিল হয়তো আমি ততটা করে উঠতে পারিনি। তাছাড়া বাহার কথাটা আমাকে মাথায় রাখতে হয়েছিল। বাহা আমার স্ত্রী, সে শুধু কঙ্কাকে অপমান করেনি, বাহাকে অপমান করেছে। এই অপমানের কথা আমি আমার জীবন থাকতে কোনোদিনও ভুলব না। একদিন না একদিন এর জবাব আমি ঠিকই দেব। আমি কোনোদিনও ভুলে যাব না এই কথাটা। কিন্তু কঙ্কা, আমার দেখা সকল মানুষের মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠ মনে করি। শুধু বাহার মা বলেই নয়, কঙ্কা হিসাবে আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাই বলছি, আমার উপরে একটু ভরসা রাখুন। মা, বল কেনা বাপ, ও মিয়া মানুষটা মুখে অপমানটা করেছে তার লিখকে লয় রে। মু নিজেই ঠিকটা করেছি যে মু আর কলকাতা শহরটাতে থাকবো ক্লাই। মোর কলকাতা শহরটা দেখার আর কলকাতা শহরটাতে থাকবার সাতটা চিরকালের লিখে মিটাটো জিছে রে মা। মু পলাশবনের মেয়াটো আনছি আর চিরটা কাল ও পলাশবনের মেয়াটো হয়ে থাকতে তো চাই। তো চিন্তাটা করিস লাই মা, খুব তাড়াতাড়ি পলাশবনিতেই ফিরেটা আসবো। জামাই বাপ, বলুন কঙ্কা। तू बिटिया के लिए की भापते लेगेছিস মু জানিক লাই। একটু কথা ভেবে দেখিস, উয়ার জন্মের কথাটা মু তোর কাছটা থেকে গোপনটা করে লাই। ও করি লাই, বিয়ার আগুতে ওয়াকে লেছিলাম সুধা কেনে। কিন্তু হঠাৎ এখন এসব কথা উঠছে কেন? উঠছে জামাই বাপ, মু বাহার জন্মের কথাটা বলেছিল, ও জন্মদাতার নামটা বলিলাই। তার লিগে তুই যদি উয়াকে ট্যাগটা দিতে চাস দিতে পারিস। কঙ্কা, একটা কথা আপনাকে বলতে চাই। আমি আমার জায়গায় দাঁড়িয়ে কখনো আপনাকে অপমান করিনি, আর আমি এক্সপেক্ট করব আপনিও আমাকে অপমান করবেন না। বাহার পিতৃপরিচয় জানাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি বাহাকে তার পিতৃপরিচয় দেখে বিয়ে করিনি, বিয়ে করেছি তার মাতৃপরিচয় দেখে। সাব্বাস সাব্বাস জামাই বাপ, সাব্বাস। আরে আরে এমন কথাটা মোদিকের জামাই বাবু বলতে পারে রে, আর কেউ পারে না। দুদিকে জামাইটা মিলা দয়ালু মানুষটা আনছে রে মঙ্গলু।
মোর জীবনের আরও কিছু ঘটনা জানার পর তো ও সব সময়তেই মুখে দয়াটাই কুড়েটো যাবে। ও কোনোদিনের লিখকে মুখে ফেলবেকলা, কিন্তু মোরও তো একটু বিবেকটা আনছিল। ও মুখে দয়াটা করবেক বলেই যে সারা জীবন মোর দয়াটা লিয়েটো যাবক, সেটা তো মো হতে দেবকলা। বাহা, তুমি তো দূরের ব্যাপার। আমি জীবনে কখনো কোনো মানুষকে দয়া দেখাইনি। মানুষ হয়ে মানুষকে দয়া দেখানো আমার স্বভাব নয়। একজন মানুষ হিসাবে আমি মানুষকে সম্মান করি। যদি সেই কথাটা তুমি এখনো না বুঝে থাকো তাহলে জামাই জামাই একটু কথা বলি কেনে। বাহা, ইমন একটু সত্য ওর জীবনের প্রথমবার শুনল তো মন তো একটু শান্ত হয়ে রয়েছে। আর কথাটো ধরিস নাই কেনে? হ্যাঁ, মো অশান্তটা হয়ে কিছু ভুলিলাই রে বাপ। মোর জীবন মোর বাপের পরিচয়টা জানতাম না। আমি কিন্তু জানতাম বাহা। জানি, কিন্তু কখন কিভাবে তা আমি বলবো না। জানি, কিন্তু তাতে বাহাকে বউ হিসাবে স্বীকার করতে বা তাকে ভালোবাসতে আমার আটকায়নি কঙ্কা। কিন্তু মা, মুই মন মিলা কিছু জানি যেটা তোরা কেউ জানিস না। মোর বাপের পরিচয়টা পাওয়ার পর থেকে সেই জিনিসটা মোর কাছটাতে পরিষ্কারটা হয়ে যেছে। এখন মো আরো মিলা জিনিস মিলাইতে পারছি। প্লিজ বাহা, তুমি থামো। বিটিয়া, নতুন করে কি মিলাইন বিটু? এ বাহা, এ তুই আর র কি জানিস? হ্যাঁ, जो मुरा जाने लाई আনছে বাপ। সব কামেরই তো একটু ভালো দিকটা আনছে লয়। মোর বাপের পরিচয়টা পাওয়ার সঙ্গে সঙ্গে আর একটু বড় জিনিস জানতে তো পেরে যাচ্ছি রে বাপ। তো কি আছে মোদিকে জানাই দেখ কেন? লা বাপ, সেটা মোর কাছটাতেই থাক কিনে। সেটার সঙ্গে তুদিকের কারোর কোনো যোগটা লাই রে। শুধু মোর এই জীবনটার একটু যোগটা রয়েছে। জামাই বাপ, বিটিয়া এইসব কি বলতে লিখেছে বলতো? ওর কথা ধরবেন না, আমি আছি তো। ও তো রইল আমার কাছে। মা, দিদি দেখো দেখো সবাই এসেছে, যদি কথা বলো না। বলু, ডাক্তারকে খবর দিলে হয় না? সব কি শেষ হয়ে গেল? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।